আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ভাষায়, স্পষ্ট ভাষায় ১৫০০ বছর আগে কোরআনে কারীমের সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দাগুলি শোনো, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো ভেজাল নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআন পৃথিবীতে থাকবে, একটা মাখরাজের নুকতার পরিবর্তন কেউ করতে পারে নাই, কেউ পারবে না। এটার নাম কোরআন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমা দিয়েছেন। ৬৬৬৬টা আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন। বর্তমান সমাজে কোরআনের ভিতরে আছে ৬২৩৬টি আয়াত আল্লাহ তাআলা ওপেন রেখেছেন। কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যা এর মধ্যে ওপেন করা হয়েছে, এগুলো মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যার লকাব দিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এই পৃথিবীতে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত, রাসূলুল্লাহ থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত আইন লাগবে, যত নিয়ম পদ্ধতি লাগবে, যত কানুন লাগবে, সব এই ৩০ পারা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন নাম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের একটা নয়, দুইটা নয়, আমার জানা মতে ৯৪টা নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের দিয়েছেন। এই কিতাবের একটা নাম হলো কোরআন। চিল্লায় বল ঠিক কিনা? এই কোরআনের আরেকটা নাম হলো কারীম। এই কিতাবের আরেকটা নাম হলো নূর। এই কিতাবের আরেকটা নাম হলো হুদা। এই কিতাবের আরেকটা, এই কোরআনের আরেকটা নাম হলো শিফা। এই কোরআনের আরেকটা নাম হলো কিতাব। এই কোরআনের নাম আরেকটা নাম হলো ফুরকান। এই কিতাবের আরেকটা নাম হলো নূর। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, ৯৪টা নাম আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের দিয়েছে। চিল্লায় বলা লাগবে আল্লাহু আকবার। আরো জোরে বলুন। তাহলে কিতাব বলতেছেন, এটা এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলো, তোমার এই কিতাব নাম দিল, তোমার ব্যাপারে তুমি ফতোয়া দিয়ে দাও, বলো তুমি কেমন কিতাব আমারে বলো। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ৪ নম্বর সূরা ৫ নম্বর পারা ১৬ নম্বর রুকুর ১০৫ নম্বর আয়াতের প্রথম অংশ বলছি, কান খাড়া করে শোনা লাগবে। খারাপ লাগতেছে নাকি? শোনা যাচ্ছে নাকি? আল্লাহ তাআলা বলেন, একটা একটা করে খুঁটি খুঁটি বলেন। আল্লাহ বলতেছেন, আমি এমন একটা কিতাব, এই কোরআন বলতেছেন আমি এমন একটা কিতাব, ইন্না, নিশ্চয়, অবশ্যই, আনজালনা, আমি আল্লাহ তাআলা, ইলাইকাল কিতাব, ও নবী আপনার উপরে নাজিল করেছি। কেন নাজিল করেছি? বিল হাক্কি, সত্য সহকারে কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত এটা সত্য, সব বাতিল। চিল্লায় বলেন ঠিক কিনা? সব বাতিল, এটা সত্য। বাইবেল বলেন, গীতা বলেন, থিওটক বলেন, রামায়ণ বলেন, যেটাই বলেন না কেন, যত কিতাব আছে সব কিতাব আল্লাহর কাছে বাতিল। কেবলমাত্র বিল হক, সত্য কিতাব একখানা, তার নাম হলো কোরআনে কারীম। ঠিক কিনা? এর মধ্যে কোনো ভেজাল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সত্য সহকারে নাজিল করলাম, চিরদিন বিশ্বাস করো। এই কোরআনে কারীম বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কোরআন শুধু সত্য কিতাব না, আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম সত্য টিকে থাকবে, আর বাতিল যারা, তারা নিভে যাবে। চিল্লায় গন্ডি কিনা?
আমার ভাইরা, কোরআনে কারীমের উপর যতই ষড়যন্ত্র করেন, যেভাবে ষড়যন্ত্র করেন, লা খায়রা ফি কাসিরিম মিন নাজওয়া, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর কসম, যত বাধা দাও, হাঙ্গামা দাঙ্গামা, যত কৌশল করো না কেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআনের আলো যারা নিভিয়ে দিতে আসবে তারাই নিভিয়ে গেছে। তার বাস্তব প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন। কারণ কোরআনে কারীম বাধা দিতে এসে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার মনে পড়ে গেল সেই লোকটির কথা, আমাদের রাহবার মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, আমার বন্ধুগণ, সময় আসবে, এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না। ঠিক কিনা বলো? যারা কোরআনের ব্যাপারে, যারা আজকে কোরআনের ব্যাপারে যারা ফতোয়া দিল, কোরআনের উপরে যারা টর্চারিং করলো, কোরআনের উপরে যারা 140 জারি করলো, তাদের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। চিল্লা বলো ঠিক কিনা? আমি আমার ভাষায় বলতে চাই, আমার দেশের জাতিরা, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জাতীয় পার্টি করো, কে জামাত ইসলাম করো, কে চরমনাই, কে সরসিনা, কে আটরশি, এগুলো দেখার সুযোগ নাই। যে দলেরই করবে হও না কেন, হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো। আবার যদি কোরআনের বিরুদ্ধে কেউ বাধা দিতে আসে, ওর দাঁত একটাও থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? এটা কেন আল্লাহর চ্যালেঞ্জ? কার চ্যালেঞ্জ? অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের ব্যাপারে যারাই ফতোয়া দিয়েছে, যারাই এটাকে বন্ধ করতে চেয়েছে, তারাই নিষিদ্ধ হয়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? এদেশে নিষিদ্ধ করা হলো জামাত ইসলাম, কারণ জামাত ইসলামরা কোরআন ভালো বোঝে, তাই তো নাকি? জামাত ইসলাম কোরআন বোঝে কিনা? জামাত ইসলামের মতো এত সূক্ষ্ম, এত সুন্দর দল, কোরআন পড়নিওয়ালা, আল্লাহর কসম আমাদের দেশে কোনো পিসাবের দরবারেও নেই। ঠিক না ঠিক? কোরআন শরীফ বলা হয়েছে, এটাকে বলা হয়েছে এটা হলো কোরআনের নূর। এই নূরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আজ বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছেন। প্রিয় ভাই সব, আমি আমার ভাষায় বলতে চাই, আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে জানি না, তবে যারা এসে কোরআনের রাজ কায়েম করবে, তাদের ডানে বামে পিছনে প্রোটেকশন দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আর যদি কেউ নির্বাচনে পাশ করার পরে কোরআনের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশে তার থাকার জায়গা দেওয়া যাবে না। রাজি আছো? কারা দুই হাত তুলে আরেকবার দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, পায়তারা চলতেছে। 5 আগস্টের পর স্বাধীন হলো, যখন এই বাংলাদেশ স্বাধীন হলো, আমরা রাস্তায় যেদিকে যাই সারি ডাকাত আর ডাকাত, যেদিকে যাই সেদিকেই ডাকাত আর ডাকাত। রাস্তায় হাঁটতে পারতেছি না। গাড়ি নিয়ে যখন যায়, গাড়ির সামনে কাঠ পড়ে থাকে, গাড়ির সামনে লাশ পড়ে থাকে, গাড়ির সামনে হাসি নিয়ে দাঁড়ায় থাকে। কারা এগুলো? ডাকাত। কারা? এই ডাকাতদেরকে আমি আমাদের দেশের অন্তর্বর্তী সরকারকে আজকের এই মাহফিল থেকে জানাতে চাই, এদেরকে ধরুন, আর প্রত্যেকটি এলাকায় পুলিশ, বিজিবি এবং র্যাব দিয়ে বাংলাদেশকে টহল দিয়ে রাখুন। এই বাংলাদেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। চিল্লায় বলেন ঠিক কিনা? এদেশে সন্ত্রাস হবে, চাঁদাবাজ হবে, এটা আমরা চাই না। আমরা চাই সোনার বাংলা, সোনার বাংলায় গড়ে উঠবে। ঠিক না বেঠে? আজ যেদিকে যাই, গত রাত্রে মুফতি আমির হামজা পাবনা নাটোর রাজশাহী থেকে মাহফিল করে যখন পাবনার দিকে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে ডাকাত। প্রিয় ভাই সব, এই সিরাজগঞ্জ রোডের কয়দিন হলো ডাকাত, আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না। কারা এগুলা কারা? কারা করতেছেন এগুলো? নিশ্চয় কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, আলেমদের দুশমন। ঠিক না ঠিক? কারণ যারা আলেমদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, তারা ডাইরেক্ট আল্লাহর কোরআনের উপর অত্যাচার করে, রসুলের উপর অত্যাচার করে। যারা কোরআনের অত্যাচার করে, রসুলের অত্যাচার করে, নিঃসন্দেহে বুঝতে হবে উতলুম মিন বাদিকা জানিমেরা অবৈধ মায়ের অবৈধ সন্তান। ঠিক কিনা বলো? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ বলছেন তারা অবৈধ মায়ের অবৈধ সন্তান। খবরদার, শান্তিতে থাকো, শান্তিতে দেশটা করতে দাও। প্রিয় ভাই সব, উদারত আহ্বান জানাই। সুতরাং আল্লাহ তাআলা বলছে বিল হক, এই সত্যকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। কেন নাজিল করেছি?
যাতে করে প্রত্যেকটি মানুষের মধ্যে সুষ্ঠু বিচার করা যায়, ন্যায় বিচার করা যায়, যাতে করে প্রত্যেকটি মানুষের সমস্ত বিষয়ের সমাধান দেওয়া যায়। এই জন্য আমি কোরআনে কারীম নাজিল করেছি। শোনো, সমাধান যদি দিতে চাও তাহলে কি করবা? বিমা আরাকাল্লাহ, আমার আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে সমাধান দেওয়া লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, কোন মানুষ যদি কোন মানুষের বিচার ফয়সালা করতে যান, আর সেখানে বিচার ফয়সালা করতে গিয়ে যদি সমাধান করতে গিয়ে তোমাকে যদি বিচারক নির্ধারণ করা হয়, আল্লাহ তাআলা লকাব দিয়েছেন, আল্লাহ তাআলা আইন পাশ করে দিয়েছেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা। আল্লাহ তাআলা বলেন, ও প্রধানের বাচ্চারা, প্রধান, ও গ্রামের শাসকেরা, ও গ্রামের এমপি মন্ত্রীরা, ও গ্রামের যারা বিচারক যারা আছো, তোমাদেরকে আল্লাহ বলতেছেন, ওয়ালা 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 তাকুল্লিল খাইনিনা খসিমা। বিচার যখন করবা কোন বিশ্বাসঘাতকদের পক্ষ নিবা না, যারা বেঈমান তাদের পক্ষ নিবা না। এ কথা কি আল্লাহর না আমার? কার? আল্লাহ তাআলা বলেন, অবৈধ মানুষের পক্ষ নিবে না, যারা বৈধ না তারা তাদের পক্ষ নিবে না। 16টি বছর হাসিনা ছিল এদেশের স্বৈরাচার জালেম সরকার, অবৈধ সরকার, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনার বিচার ফয়সালা করুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, খবরদার কোন বিশ্বাসঘাতকদের পক্ষ আপনি নেবেন না, বেঈমানের পক্ষ নেবেন না। যারাই তাদের সাথী সঙ্গ হয়ে গেল, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী তারা মুসলমান না, তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারে না, যারা কোরআন দিয়ে বিচার করে না, নিজের চরিত্রের বিচার করে না, নিজের পরিবারের বিচার করে না, রাষ্ট্রের বিচার করে না, সার্বভৌমত্বের সব বিষয়ে বিচার করলো না, আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন ছাড়া যারাই বিচার করলো, স্বাধীনভাবে চললো নিজ ইচ্ছায়, আল্লাহ বলেন এরাই কাফের, এরাই ফাসিক, এরাই মুনাফিক। চিল্লায় গন্ডি কিনা? এ কথা কার? আরো জোরে বলেন কার? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন কিতাব, কিতাব ফয়সালা দিলেন, বিচার যদি করতে হয় তাহলে সঠিক বিচার করতে হবে। সঠিক বিচার করতে পারলো না, তাই আমাদের দেশের আমার বন্ধুগণ একজন মানুষের কলার পাতার পরে পিটায়া শুয়ায়া রাখছে। চিল্লায় গন্ডি কিনা? এটার ফয়সালা কার পক্ষ থেকে এসেছে? জোরে বলেন। নাম কি? নাম কি? কালামানিক। কালামানিক আচ্ছা কায়দায় কলার পাতার পরে শুয়ে রাখছেন। কারণ এই লোক কি মাওলানা দেলোয়ার সাইদি সাহেবের বিরুদ্ধে রায় রেখেছিলেন। অবৈধভাবে রায় লেখার কারণে আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। ফেরাউনকে আল্লাহ বরদাস্ত করে নাই, নমরুদকে আল্লাহ বরদাস্ত করে নাই, হামানকে বরদাস্ত করে নাই, আবু জাহেলকে বরদাস্ত করে নাই। এখনো যারা কোরআনের পক্ষে না থেকে অন্যায়কারীর সাপোর্ট দেবে তাদেরকে বরদাস্ত করবে না, করবে না। চিল্লায় বলো ঠিক না বেঠে? তাই তার শাস্তি স্বরূপ কলার পাতার উপরে শুয়ে রাখলেন। আমি আমার দেশের সমস্ত জনগণকে বলবো, আজকে সিরাজগঞ্জ থেকে দাবি জানাতে হবে, কালামানিকের ছবি প্রত্যেকটি আদালতের মাথার উপরে রাখতে হবে। যারাই বিচারপতি হবে তারাই যেন কালামানিকের চেহারা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে ন্যায়ের পক্ষে না থাকলে অন্যায়ের পক্ষে নিলেই এই অবস্থা আমারও হবে। কথা কয় না ঠিক কিনা? কি আপনারা কি একমত? কারা একমত? লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় বন্ধুগণ, আমার কষ্ট হচ্ছে খুব নাকি? খারাপ লাগতেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ও নবী, এই কিতাব আমি নাজিল করেছি যাতে করে সঠিকভাবে বিচার করা হয়, সঠিকভাবে সমাধান দেওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম দিয়েছেন কিতাব। এই কিতাবের নাম দিয়েছেন কিতাব। এটা এমন কিতাব সঠিক বিচারের সমাধান দেয়। 2 নম্বরে বলা হয়েছে, ও নবী আপনি বলে দিন এই কোরআনে কারীম এমন কিতাব। কিতাবের ব্যাপারে আর একটা কথা বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলতেছেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সূরা যুখরাফ 43 নম্বর সূরা,
25 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে শুনে রাখো ওয়াইন্নাহু ফি উম্মিল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি পুস্তক, এমন একটি কিতাব। আমার বন্ধুগণ, এমবিবিএস এর ডাক্তার কোন সময় জ্ঞানের অভাবে তিনি প্রেসক্রিপশন করতে গিয়ে জ্বরের ওষুধ না লিখতে গিয়ে অন্য ওষুধ লিখতে পারে কি পারে না? প্রিয় ভাই, সব পারে। এরপরে আমার ভাইরা, ইঞ্জিনিয়ার কোন ঘরে ড্রয়িং করতে গিয়ে তার জ্ঞানের অভাবে ভুল সিদ্ধান্তে ড্রয়িং করতে পারে। একজন কাঠ মিস্ত্রি বিন করতে গিয়ে আমার বন্ধুগণ প্রিন্ট মারতে গিয়ে বেনের অভাবের কারণে সে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন কিতাব, এই কিতাবের কাছে যদি কোনো মানুষ ফতোয়া চায়, আল্লাহ তাআলা বলতেছেন লাদাইনা লাআলিয়ুল হাকীম, এটা এমন জ্ঞানী কিতাব, কোন সময় আপনাকে ফতোয়া দিতে ভুল করবে না, কারণ এটা জ্ঞানে পরিপূর্ণ কিতাব। চিল্লায় বলেন ঠিক কিনা? সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম। আমার ভাইরা, ফতোয়া চাইলেন, যে ফতোয়া দরকার সেই ফতোয়া আপনাকে দিয়ে দিবে, যা দরকার সেটাই আল্লাহর কোরআনে কারীম দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এটা জ্ঞানে পরিপূর্ণ একটা কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে এই কোরআনুল কারীমকে যদি আবার বলা যায়, ও কোরআনে কারীম তুমি আমাদেরকে জবাব দিয়ে দাও, তুমি কেমন কিতাব আমাদেরকে জবাব দিয়ে দাও। আল্লাহ তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যা বলে আপনাকে যা বলে। আমি মাওলানা শাহাদাত হোসেন বাড়ি স্বাস্থ্যের জন্য ঘোরায় ফিরায় কথা বলতে পারি, এবং হসপিটালের বেডে গিয়ে বিভিন্ন কথা বলতে পারি, কাঠ গড়ায় দাঁড়িয়ে বাঁচার জন্য ঘোরায় ফিরায় করতে বলতে পারি। কিন্তু কোরআনে কারীম এমন কিতাব, যা জিজ্ঞেস করবেন সরাসরি ডাইরেক্ট কথা বলবে। আল্লাহু আকবার। কে বলতেছেন? আরো জোরে বলুন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, ডাইরেক্ট সরাসরি কথা বলেন, সোজা করে কথা বলে, এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন আরো প্রমাণ দাও তুমি কেমন কিতাব। আল্লাহ তাআলা বললেন ওয়াল কিতাবিল মুবিন। রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা দুখান ৪৪ নম্বর সূরা ২ নম্বর পারা ৩ নম্বর রুকুর আল্লাহ তাআলা ২ নম্বর আয়াতে কারীমের ভিতরে কথা বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন। আমার বন্ধুগণ, আমার ভাষায় জড়তা থাকতে পারে, কথা বলতে গিয়ে ভুল হইতে পারে, কথায় বেঁধে যেতে পারে, থামতে পারে, কিন্তু কোরআনে কারীম বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, যা বলবে স্পষ্ট ভাষায় দাগ্ধ কণ্ঠে আল্লাহর কোরআনে কারীম কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই, সব শুধু তাই নাই, এই কোরআনে কারীম যারা তেলাওয়াত করতেছেন, কোরআন কারীম যারা পড়তেছেন, আল্লাহর সাথে তারা যেন ডাইরেক্ট কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন এটা এমন একটি কিতাব, এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। জোরে বলুন। এবার সে ভাইরা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা এমন কিতাব। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা 6 নম্বর উপর 58 নম্বর আয়াতের শেষের অংশ বলছি, কান খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত বড় কিতাব, আকাশে যা আছে, জমিনের ভিতরে যা আছে, এরপরে সব কিছু তরুলতা নদী নালা সব কিছু একত্র করো, একত্র করে এই দুনিয়ার জন্য কোন কিতাব, এই কিতাবটাকে ওজন করার জন্য সব কিছু এক পাল্লায় দাও। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে হুয়া খায়রুম, খায়রুম মানে উত্তম, মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবী যা কিছু জমা করেছো তার চাইতে কোরআনে কারীম আল্লাহর কাছে অনেক দামি। আরো আস্তে কন, আস্তে বলে। বাঙালি খুব চালাক, আস্তে বললে জোরে আর জোরে বললে আস্তে। কিন্তু যখন নেতার ব্যাপারে স্লোগান দেওয়া হয় তখন বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কি না? আবার
যেই নেতার ব্যাপারে স্লোগান দেয়, যে নেতা জীবনে কোনোদিন পেশাব করে পায়খানা, পেশাব করে ঢিলাকুলুপ করে না, যে নেতা পেশাব করে পানি নেয় না, সেই নেতার ব্যাপারে কয় আমার নেতার চরিত্র ফুলের মতো চরিত্র। আল্লাহর কসম, একজন নেতার চরিত্র পবিত্র ছিল, উত্তম ছিল, উসওয়াতুন হাসানা ছিল, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নেতার ব্যাপারে ভুল আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলেন তো, জিয়াউর রহমান জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না, এই কথা কি আপনারা বিশ্বাসী? একদম নিশ্চিত? তারেক রহমান জীবনে মিথ্যা কথা বলে না, এই কথা কি আপনারা বিশ্বাসী? এরপরে মুজিবর আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এ কথা কি আপনারা নিশ্চিত? আমি শাহাদ হোসেন বাড়িতে কোনোদিন মিথ্যা কথা বলি না, এ কথা কি আপনারা নিশ্চিত? না। আমি আপনি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু শ্রেষ্ঠ নায়ক, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ আম্বিয়া, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ বাবা আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনেও কোনোদিন মিথ্যা কথা কয় নাই, কাউরে ঠকায় নাই, কারো ঘরের ভিতরে কোনোদিন ঢুকে নাই, কারো ঘরের ভিতরে কোনোদিন অন্যায় করেন নাই। যিনি হলেন জাতির শ্রেষ্ঠ চরিত্র, তার নাম হলো, তাকেই লকাব দেওয়া যায় কেবলমাত্র আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের ভিতরে মৌমাছি পড়ে, ওর ভিতরে এক ডানা থেকে আর এক ডানা পড়তে গিয়ে কোনো নাপাকি জিনিস থাকতে পারে, কিন্তু আমার রাসূলের পরে সেটাও ছিল না। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, একটা ফল, একটা ফুল, গোলাপ ফুল, সেই গোলাপ ফুলের ভিতরে একটা যখন মাছি পড়লো, প্রিয় ভাই সাহেব, একটা মাছি পায়খানার উপর পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? সেই মাছিটা এসে উড়ান দিয়ে পায়খানা থেকে এসে ওই সেই শাপলা ফুলের পরে পড়তে পারে, শাপলা ফুলের পরে পায়খানার গন্ধ লাগতে পারে, কিন্তু আল্লাহর নবী যে এত চরিত্রবান ছিল, যার গায়ে কোনোদিন মশা পর্যন্ত, মাছি পর্যন্ত পড়তে আল্লাহ নিষেধ করে দিয়েছে। আস্তে কন সুবহানাল্লাহ। যিনি ঘেমে গেলে, আমরা যদি ঘেমে যাই, তাহলে আমরা ঘেমে গেলে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর দুর্গন্ধ এত দুর্গন্ধ বের হয়, যেই দুর্গন্ধর কারণে প্রিয় ভাই সব আমরা গায়ের কাছে যেতে পারি না, শরীরের কাছে যেতে পারি না, জামা কাপড়ে মুখ দিতে পারি না। প্রিয় বন্ধুগণ, আমাদের গায়ে বের হয় দুর্গন্ধ, আর আমার রাসূল ঘেমে গেলে রাসূলের গা থেকে যে ঘাম বেরোতো, সেই ঘামগুলো 3 কিলোমিটার দূর থেকে মিশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যাইত। এই নবীর দল করতে আসো, এই নবীর দল করতে দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? পোষানে তার দল করে লাভ নাই। এই নবীর আদর্শ যারা মানতে চায়, তাদেরকে নেতা মানা লাগবে, ঠিক কিনা বলো? প্রিয় ভাই সাহেব, এই জন্য কোরআনে কারীম দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই চরিত্র গ্রহণ করেছেন আমার রাসূল। এই চরিত্র গ্রহণ করার কারণে রাসূলকে বলা হয়েছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যার চরিত্রের কোনো সীমারেখা নাই, যার চরিত্রে কোনো শেষ নাই। আযীম শব্দটি নবীদের ব্যাপারে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন, সব নবীর ব্যাপারে বলা হয়েছে উসওয়াতুন হাসানা। সব নবীর চরিত্র ছিল পুরুত এবং পবিত্র, কিন্তু আমার রাসূলের ব্যাপারে কেবলমাত্র ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আযীম বলা হয়েছে আমার রাসূলের ব্যাপারে। অন্য কোন নবীর ব্যাপারে আযীম বলা হয় নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে না? প্রিয় ভাই সাহেব, আযীম মানে কাকে বলে? আযীম আরবি শব্দ দিয়ে বলা হয়, আযীম মানে বিশালতা, যার গভীরতা শেষ নাই, যার সীমারেখার শেষ নাই। ৫৬,০০০ বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ নির্ণয় করা যেতে পারে। এখান থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। এই সূর্যটাকে আল্লাহ তাআলা একটা প্রদীপ হিসাবে, বাতি হিসাবে তৈরি করেছেন। ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা, এটাকে আমি একটা প্রদীপ হিসাবে, বাতি হিসাবে আল্লাহ তৈরি করেছেন। সেই বাতিটা কত বড়? বাংলাদেশের মতো এরকম ছোট্ট বাংলাদেশ, ২৭টি বাংলাদেশকে একত্র করলে হবে ভারতের একটা প্রদেশ। ভারতের এরকম ২৭টি ভারতকে প্রদেশ একত্র করলে হবে আমেরিকার একটা প্রদেশ। এরকম ২২৮টি কম বেশি রাষ্ট্র, ১৯৫টি রাষ্ট্র স্বাধীন, আর বাকি এখন স্বাধীনই হয় নাই। গোটা অল পৃথিবী, এরকম ১৩ লক্ষ পৃথিবীকে একত্র করলে সূর্য একাই তত বড়। কথা বলে না রে হাই রে হাই, সূর্য একাই কত বড়? এত বড়, ১৩ লক্ষ গুণ পৃথিবীর চাইতে বড়। এত বড় সূর্যের আয়তন নির্ণয় করা যেতে পারে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে, সেখানে গিয়ে যা দেখলাম, সেখান থেকে ঈমান ফিরিয়ে নিয়ে আসা খুব টাফ ব্যাপার। বন্ধুগণ আমার, সেখানে নারী পুরুষ অবধি মেলামেশা। আজ আমাদের দেশের অনেক মাজারে এরকম আছে যে নারী পুরুষ মেলামেশা আছে না নাই? আছে না নাই? শাহজাদপুরে আছেন, দেখবেন নারী পুরুষ মেলার একটা মাজার।
ঠিক না? সেখানে নারী পুরুষ যায়, খাসি নিয়ে যায়, এরপরে তাবারক রান্না করা হয়, সেগুলো বাবার মাজারের নামে রান্না করে খাবার হয়। শিরকে আকবার, শিরকে আকবার। তওবা না করে যদি এই লোকটা মারা যায়, নিশ্চিত এই লোকটার স্থান হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। চিল্লায় বলো ঠিক না বেঠিক? সীতাকুণ্ডই সেই পাহাড়টার কাছে গেলাম। আমার মতো মানুষ, আমার মতো মানুষ, আমি এখনো 2 মুনি বোঝা মাথায় নেই। 2 মুনো ধান যদি আমার মাথায় বেঁধে দেন, আল্লাহর কসম আমার ঘাড় কাঁপবে না, পাও কাঁপবে না। আমি 1 বিঘা করে জমি ধান লাগাই, 1 হাত দিয়ে এখনো 1 বিঘা জমি একদিনে লাগাই, একদিনে সারা পুঁতি আমি ধান পরিষ্কার লাগাই। আমার প্রিয় ভাই সব কি বলে এটা আপনাদের? ধান লাগানো যেটা বলা হয়, 1 বিঘা করে ধান আমি একা লাগাতে পারি। সেই লোক কি আমার মতো মানুষ 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে ওই পাহাড়ে উঠতে। সেই পাহাড়ে এত বড় পাহাড় আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই পাহাড়ের আয়তন কত বড় সেটা নির্ণয় করা যেতে পারে। আটলান্টিক মহাসাগরের মধ্যে কত পানি আছে সেটা নির্ণয় করা যেতে পারে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র কত বড় এটা নির্ণয় করার জন্য কোনো ফিতা বা কোনো যন্ত্র আজও কেউ আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে নাই। এই ছিল আমার রাসূল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই। চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, কিন্তু আমার রাসূল আকাশের দিকে এরকম করে চাঁদের দিকে হাত ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আমার রাসূলের হাতে ধরা দিলেন। কোন মনে এসেছেন পাহাড়ের উপর পড়েছেন, সেই পাহাড়ে এখন ফেটে আছে, দেখা যায় মক্কা মদিনায়, সেখানে গেলে দেখা যায়। প্রিয় ভাই সব, আমার রাসূলকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে। সেই নবীকে বলা হয়েছে, ও নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো বিশাল চরিত্রের আধার। আপনার মতো চরিত্রবান এত বড় মানুষ আর পৃথিবীতে হতে পারে না, আসবে না। সুতরাং এই নবীর আদর্শ যারা গ্রহণ করেছে তাদেরকে আগামী নির্বাচনে পার্লামেন্টে দেওয়া লাগবে। যদি দিতে হয়, জান দিতে হয়, প্রাণ দিতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, কোরআনের পক্ষে রায় দিতে কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামা। কারণ স্বাধীনতার পর থেকে অনেক দেখেছি, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, ঠিক কিনা বলো? এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়? কোরআন দিয়ে যদি দেশ চলে, আল্লাহর কসম এদেশে অবশ্যই শান্তি ফিরে আসবে। যার চরিত্র দেখিয়ে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কোরআনের রাজ কায়েম করে মক্কা মদিনার শান্তি আর শান্তি রেখে গেছেন, সেই শান্তি এখনো পর্যন্ত মদিনায় মক্কায় বিরাজমান করতেছে। তবে ইদানিং কিছু ফাজলামি চলতেছে, চিল্লা এখন ঠিক না বেঠিক? প্রিয় ভাই সব, যারা এই ফাজলামি করবে তারাই অচিরে ধরা খাবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবীর সমস্ত কিছু বিক্রয় করলে কোরআনের একটা মাখরাজের দাম হবে না। এই কোরআন যদি পার্লামেন্টে থাকে অবশ্যই আমাদের কল্যাণ হবেই হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই কোরআনের একজন সিপাহী সালাম, যার নাম ছিল মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, যিনি আজকে কোরআনের মাহফিলে তাফসীর মাহফিল দেওয়া হয়েছে, এই তাফসীর মাহফিল বাংলাদেশে ছিল না। এই তাফসীর মাহফিল কেবলমাত্র উদ্বোধন করেছেন, জন্ম দিয়েছেন কেবলমাত্র মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। তাফসীর নামে নাম দিয়েছেন চট্টগ্রাম, এরপরে কক্সবাজার, এদিকে তাফসীর মাহফিল যখন হতো, এই তাফসীর মাহফিলে কোরআনের কথা বলা হতো। এই তাফসীর মাহফিলে কোরআনের কথা বলার কারণে আমার বন্ধুগণ, এই লোকটিকে জনগণ যখন ভালোবাসলো, ফিরোজপুরে যখন এক আসনে তিনি এমপি প্রার্থী হয়ে যখন দাঁড়ায় গেল, হিন্দুরা চিন্তা করলেন এত ভালো মানুষকে ছাড়া আর অন্য কাউরে ভোট দেওয়া যায় না। লোকটিরে ভোট দিলেন, পার্লামেন্টে চলে গেলেন। যেদিন পার্লামেন্টে আমার বন্ধুগণ সর্বপ্রথম প্রবেশ করলেন, একজন আলেম মানুষ কি শিক্ষা দিলেন, যিনি যখন পার্লামেন্টে ঢুকলেন ওই সময় স্পিকার বসা, স্পিকারের সামনে আগে যতগুলো এমপি মন্ত্রীরা ঢুকেছে সবাই মাথা নত করে ঢুকেছেন, আর মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কেবল মাত্র মাথা উঁচু করে যখন ঢুকলেন, স্পিকার সাহেব বললেন, হুজুর আপনি কেন জাতির সামনে, স্পিকারের সামনে মাথা নত করলেন না? আল্লাহর এই গোলাম কোরআনের পাখি তিনি উদ্য কণ্ঠে বলেছিলেন, আল্লাহর ছাড়া অন্য কারো জাতির কাছে মাথা নত করা যায় না। সেদিন থেকে
পাশ হয়ে গেল। পার্লামেন্টে যারা আসবে আর মাথা নত করে ঢোকা যাবে না, মাথা উঁচু করে ঢুকতে হবে, কারণ মাথা সেজদা অবনত করার জন্য কেবলমাত্র সেজদা মাথা অবনত করতে হবে তার কাছে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, সেদিন থেকে আইন পাশ হয়ে গেল। এরকম মাওলানা যদি বাংলার পার্লামেন্টে থাকে, আমার মনে হয় তেলের জারকিন আর চকির নিচে যাবে না। কথা কয় না ঠিক কিনা? চাউলের বস্তা আর কখনোই নদীর ভিতরে পুষ্করের ভিতরে ডুবাইয়া দিবে না। আমার বন্ধুগণ, লক্ষ কোটি কোটি টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাবে না। যেখানে যার প্রয়োজন, যার যেখানে যেটা আছে সেটা পরিষ্কারভাবে বিলাই দিবে, কারণ তারা আল্লাহরে ভয় করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাহলে এই কোরআনের পার্লামেন্ট আমাদেরকে তৈরি করতে হবে, কারণ এই কোরআনের পার্লামেন্ট তৈরি করা ফরজে আইন, নফল না। ঠিক কিনা? কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা নামাজ কি করো? তোমরা কি করে? রমজানের রোজা রাখো। রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। তোমাদের পূর্বে ফরজ ছিল। আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, এরপরে তোমাদের কিতাল বলা হয়েছে, এরপরে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই কোরআন শরীফ প্রতিষ্ঠা করা, এই কোরআন শরীফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা, এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সেভাবেই ভাষায় বলেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই জন্য কোরআন প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কোরআন প্রতিষ্ঠা করলেই শান্তি পাওয়া যাবে, তাছাড়া শান্তি কোথাও নাই। শান্তি আছে আল্লাহর কোরআনের আইনের মধ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে কোরআন সবচেয়ে দামি, এটাকে আমাদেরকে মেনে নিতে হবে কোরআনের পার্লামেন্ট হিসাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, এই কিতাবের নাম আমি আল্লাহ কিতাব দিলাম। কি কিতাব দিলাম? আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এটা কোরআনের একটা ভাষা, এটা কোরআনের একটা আয়াত। আলিফ লাম রা, এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আয়াত দিয়েছেন যে আয়াতগুলো আমি শাহাদাত হোসেন বাড়ির যত বড়ই জ্ঞানী হোক না কেন, যতই মুফাসসির হই না কেন, যতই বুঝি না কেন, আমার বন্ধুগণ, আমার জানা মতে আমার কোনো ইলম কালাম নাই, আল্লাহ যতটুকু বলায় ততটুকু আমি বলতে পারি। চিল্লায় এখন ঠিক না ঠিক? তবে আমার জানা মতে এটা প্রমাণ হয়ে গেল, এই কোরআনে কারীম বাংলা যদি কেউ পড়তে পড়তে ব্যাখ্যা, আমার বন্ধুগণ একটা সেন্টেন্স তৈরি করলাম, সেই সেন্টেন্স নিয়ে ব্যাখ্যা করতে শুরু করে গেল, সব ব্যাখ্যা করতে পারবে। কিন্তু কোরআনে কারীমের কিছু আয়াত আছে আলিফ লাম রা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, এরপরে মিম হা তা সিন, বিভিন্ন আয়াতে কারীম আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর দিয়েছে, যার অর্থ পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বিজ্ঞান, কোনো মুফাসসির জানে না। এটা আল্লাহর শ্রেষ্ঠত্ব, বড়ত্ব প্রমাণ করেছেন। ঠিক না বেটি? সব কিতাবের সব কিছু অর্থ করা যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের আলিফ লাম রা এর ব্যাখ্যা করা কারো ক্ষমতা নাই। এই কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই কিতাবের ভিতরে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ তাআলা বলতেছেন কেন এই কিতাবটা আপনার উপরে নাজিল করলাম? লিতুখরিজান নাস, যাতে করে মানুষকে বের করে নিয়ে আসতে পারেন মিনাজ-যুলুমাতি ইলান নূর, যত রকমের অন্ধকার আছে সব অন্ধকার থেকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম 30 পারা নাজিল করেছি। আল্লাহু আকবার। যেখানে অন্ধকার সেখানে আলো আছে না নাই?
যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে হক সেখানেই বাতিল। এই বাতিলকে বলা হয় অন্ধকার। সেটা শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, জুলুমের অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার। সব অন্ধকার থেকে মানুষকে যেন সত্যের দিকে টেনে টেনে বের করে নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আল্লাহ পাঠিয়েছেন কিতাব হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। আর এরপরে কি তুমি জবাব দিয়ে দাও, তোমার নামটা কেন কিতাব হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, কি বললেন? উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াত পাশ করলেন আর বলে দিলেন, ও নবী আপনাকে এই কিতাব দিলাম, আপনি যখন জাতির সামনে কথা বলবেন আমার এই কোরআনের ওহির বিধান দিয়ে জাতির সামনে কথা বলবেন। ঠিক কিনা বলেন? কে বলতেছেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী আপনি যখন কথা বলবেন জাতির সামনে, আপনি যখন বক্তব্য দিবেন, আপনি যখন কথা বলবেন আল্লাহর এই 30 পারা কোরআন দিয়ে মানুষকে কেন নসিহত করবেন? চিল্লায় বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আজ বাংলাদেশে অনেক কিস্সা কাহিনী হয়, আছে না নাই? সাপের কিচ্ছা হয়, এরপরে হরিণের কিচ্ছা হয়, এরপরে বিভিন্নভাবে পীর মুরিদি হয়, বিভিন্ন পর্যায়ের কথা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কি, ও নবী আপনি যখন কথা বলবেন তখন আল্লাহর কোরআন দিয়ে কথা বলবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার দেশের জিকিরের কথা কোরআন শরীফে আছে না নাই? জিকিরের কথা কোরআন শরীফে আছে না নাই? কোরআন শরীফে জিকিরের কথা আছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছে, হে নবী আপনি বলেন যে আর বান্দা যেন আল্লাহর জিকির করে, আল্লাহর বেশি বেশি জিকির করে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহর কোরআনের জিকিরের কথা বললেন। জিকিরের শব্দ হলো 4টা। কয়টা জিকিরের শব্দ? কয়টা জিকিরের শব্দ আল্লাহ দিয়েছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকির। কিন্তু আমার দেশের অনেক তাফসীর মাহফিলে, অনেক কোরআনের মাহফিলে জিকিরের নামে ফাজলামি চলে। ইয়ালি বাবা, কালি বাবা, শালি বাবা, গাঞ্জা বাবা, ন্যাংটা বাবা। কথা কয় না ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম এই জাতি কখনো ইয়ারি বাবা শানি বাবার কথা শুনতে আসে না। আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি কোরআন থেকে, আল্লাহর কিতাব থেকে কথা বলো। তোমাকে গান বাজনা করার জন্য মঞ্চে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলো? তোমাকে অশ্লীল ভাষায় জিকির করার জন্য দেওয়া হয় নাই। কিন্তু বাংলাদেশের মানুষ এতই ভাগ্যবান, এতই চালাক, ওই আলী বাবা শালি বাবা জিকিরের সুর যখন আসে না, ওই জিকিরে মানুষ তালে তালে নাচে। কথা কয় না ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার কয় যে কেউ ফিরে না খালি হাতে বাবার এতর দরবারে। আল্লাহর কসম এটা মিথ্যা কথা। কেউ ফিরে না খালি হাতে বাবার এতর দরবারে। বাবার দরবারে যারা যায়, যারা ঘড়ি নিয়ে গেল, এরপরে টাকা নিয়ে গেল, খাসি নিয়ে গেল, এরপরে ছাগল নিয়ে গেল, সবগুলো বাবার দরবারে দিয়ে আসলো আর খালি হাতে আসার সময় চলে আসলো। চিল্লা এখন ঠিক কিনা? এটা বলতে পারো না কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। চিল্লা এখন ঠিক কিনা? কোন মানুষ যদি আল্লাহকে ডাক দেয়, উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেব। চিল্লা এখন ঠিক কিনা? কে বলতেছেন? আরো জোরে বলেন। বাড়ি গিয়ে আজকে মাকে বলবেন, মা মা ও মা 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 মা, এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ভেঙে ফেলবো। ঠিক কিনা? মা বলবে, চিল্লাস কেন? এত চিল্লাস কেন? কি হয়েছে বল, চিল্লাস কেন? নানাকে যা বলবে, নানা নানা ও নানা নানা নানা। নানা বলবে, ফাইজলামি করার জায়গা পাস না, তুই আমার নানা নানা বলে চিল্লাস কেন? নানা রাগান্বিত হয়ে রাগান্বিত হয়ে গেল। কিন্তু বাবারে যদি বাবা বাবা বলে ডাকেন, বাবা রাগান্বিত হয়ে যাবে। আর আমার আল্লাহ কি দয়ার আল্লাহ। আল্লাহ বলছে, উদুনি আস্তাজিব লাকুম, তুই যতবার আমাকে ডাকবি ততবার আমি তোর ডাকে সাড়া দিব। আজ মানুষেরা আল্লাহকে ডাকতে জানে না, যায় ভণ্ড পীরের মাজারে সিজদা দিয়া ভণ্ড পীরে ডাকে। ঠিক কিনা কয় না? আবার অনেক মানুষ আছে, আমার রাহাবার বলেছিলেন মাওলানা সাইদি সাহেব, মানুষ
যখন বেঁচে থাকে তখন মানুষ তার টাকার প্রয়োজন, টাকা দিল না। ওই লোকটি যখন ভিক্ষুক মারা গেল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তার পাশে পাটি দিয়া এরপরে দড়ি দিয়া পেঁচাইয়া রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে পারে লোকটি হারে মারা গেছে। তখন রাস্তা গাড়িওয়ালারা যায় আর তখন লাশের উপরে টাকা ছুড়ে ছুড়ে মারে। ও বিশ্বাস করা মুসলমানেরা, টাকা পয়সা যা মরা মানুষের দরকার না তাজা মানুষের দরকার? জোরে কয় না রে, তাজা মানুষের না মরা মানুষের? তাহলে মাজারে গিয়ে বিবেকবান, তোমার মাথায় কি ঢোকে না? মাজারে গিয়ে টাকা দিয়ে আসলা, সেখানে মরা মানুষ, সেই মরা মানুষের মাজারে যা টাকা দিয়ে আসলা সেই টাকার কি মাজারে মরা মানুষ খায়? কারা খায়? ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়, মাজারে যারা খাদেম আছে তাদেরকে আগে সর্বপ্রথম পিটাইয়া ওই মাজার থেকে খাদেমের চাকরি বরখাস্ত করা হবে। ঠিক কিনা বলেন? মাজারে যারা আছেন বিশ্বাস করো এরা প্রতারক, এরা ভণ্ড। ওই পীরের নামে তারা দোহাই দিয়া পেট ভরতেছেন। এদেরকে বাংলাদেশের মাজার থেকে বন্ধ করতে হবে। মাজার নিষিদ্ধ নয়, মাজার সেখানে ওলি আল্লাহরা থাকবে, ওলি আল্লাহরা আছেন, এসেছেন। কারণ শহীদ গাজীর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এদেশে ওলির মাজার থাকবে। আপনি এতটুকু করতে পারবেন, সেখানে গিয়ে সূরা ফাতিহা পড়ে, দুরূদ শরীফ পড়ে, এরপর সূরা ইখলাস পড়ে, তার জন্য একটু কবর জিয়ারত করতে পারবেন। এতটুকুই করতে পারবেন। আল্লাহর কসম, মাজারে গিয়ে টাকা দেওয়া বেদাত, শিরক। মাজারে সিন্নি দেওয়া শিরক, মাজারে আগরবাতি দেওয়া শিরক। কারণ মরা মানুষের তো কোনো আলোর দরকার নাই, মরা মানুষের তো সুগ্রানের দরকার নাই। মরা মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, ওর কবরের ভিতরে সুগ্রান দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। কথা কয় না ঠিক কিনা? আপনার আলোর দরকার নাই, আপনি কিসের আলো দিয়ে যান? মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। প্রিয় ভাই সব, তিনটা আমল জারি থাকে। সন্তান, আওলাদুন সলিহুন, কোন সন্তান নেক সন্তান যদি থাকে, সেই সন্তানটা যদি বলতে পারে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান কোন বাবার কবরের পাশে দাঁড়িয়ে অথবা বাড়িতে বসে অথবা মসজিদের পিলারের সামনে বসিয়ে মসজিদের কার্পেটের উপর বসে কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য কথা বলতে পারে, রব্বুল আলামিন আমার মা আমার বাবা যেভাবে শৈশবকালে আমাকে লালন পালন করেছিল, হায় আল্লাহ আমার বাবা মা এখন কবরের জগতে বাসিন্দা হয়ে গেছে, আমার বাবাকে টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, খাবার দেওয়ার কোনো সুযোগ নাই। রব্বে কারীম তুমি আমার বাবাকে কবর জগতে ওইভাবে লালন পালন করো যেভাবে আমার শৈশবকালে লালন পালন করেছিলেন। আল্লাহ নবীজি বলেছেন সন্তান হাত নামানোর পূর্বে আল্লাহ তার দোয়া মঞ্জুর করে নেয়, বাবার কবরের ভিতরে আযাব বন্ধ করে দেন। প্রিয় ভাই সব, সুতরাং বাবার জন্য দোয়া করুন, মায়ের জন্য দোয়া করুন। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মরে গেলে, মা মরে গেছে, দোয়া করেন, কিন্তু কোন পীরের দরবারে গিয়ে কোন টাকা পয়সা সিন্নি সালাত এগুলো করতে পারবেন না, এগুলো জায়েজ না, এগুলো শিরকে আকবার। আমার বন্ধুগণ, আবার অনেক মানুষ আছে সিজদা, মাজারে টাকা পয়সা তো দেয়, এরপরে মাজারে গিয়ে সিজদা দিয়ে পড়ে থাকে। সিজদা দেওয়ার জায়গা মসজিদ, মাজার না। কথা কয় না ঠিক কিনা? এখানে মাজারে গিয়ে সিজদা দিয়েছেন কারা কারা দেখে হাত তোলেন। কেউ নাই, সব আল্লাহর ওয়ালি বসে আছে। বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? তাহলে কি বলা হলো? আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনি যখন বক্তব্য দিবেন তখন কোরআন শরীফ